মানে যখন রিলিজ হওয়ার জন্য ওয়েট করে থাকি আমি। কখন রিলিজ হবে আমি দেখবো। আমার মনে হয় আবার আমার ফিরে যাওয়াটা হবে ওই ছোটবেলাটায়। ওই বইয়ের গন্ধটা পাওয়া যাবে। ওই ফিলিং ওই যে আবার ফেলুদাকে আমি দেখতে পাচ্ছি চোখের সামনে। এইটা কি কোথাও একটা ম্যাটার করে? অসম্ভব ম্যাটার করে। মানে আমি বলব ফেলুদার যারা ক্রিটিক, হুম, যারা ফেলুদার গল্পে কেন আম আ নারী চরিত্র নেই বা হুম, ফেলুদার গল্প কেন আ অ্যাডাল্ট ক্রাইম নিয়ে ডিল করে না ব্যোমকেশের মতো, হুম, কিংবা ফেলুদার গল্প কেন খুব কমপ্লেক্স নয়, বা আমি ফেসবুকে মাঝখানে একটা দেখেছি ফেলুদার লেখার সহজ উপায় বলে একটা প্রণালী দেখেছিলাম যে মক্কেলকে একটু একটু বড়লোক হতে হবে, তার হুম, হাতে একটা আংটি হতে হবে, হুম। তাকে এখানে আসতে হবে, ওখানে মানে একটা আ নির্যান রেসিপি টাইপ। রেসিপি মানে হুম, ফেলুদার তুমি যাই বলো, যতই আ হুম, মা আ মজা করো এই নিয়ে, বা সে কি মানে শিশু সাহিত্যর জায়গা থেকে সরে গিয়ে হুম। ওটাকে বড়দের আতশ কাছে ফেলে ইভ্যালুয়েট করার চেষ্টা করো। ফেলুদার মতো আ টাইম ট্রাভেল কোনো কিছু করায় না। কারেক্ট। মানে ফেলুদা একদম হ্যারি পটারের সেই আ মানে অ্যাকচুয়াল টাইম ট্রাভেল এর মতো আরকি। হুম, পটকির মতো একদম তোমায় নিয়ে চলে যাবে সেই ছোটবেলায়। আমি যখন ফেলুদা শুট করি আমার পাশে ১৪-১৫ বছর বয়সের রিজু বসে থাকে। কারেক্ট। এবং তাকে আমি মানে সেই আমাকে চালনা করে কিন্তু। মানে হুম, সেখানে সে বলে যে এই জায়গাটা একটু ইম্প্রোভাইজ করা যেতে পারে কিন্তু বেশি নয়। হুম। এখানটা বাড়াবাড়ি করলে খুব মুশকিল হয়ে যাবে। আমার ছোটবেলার সঙ্গে মিলবে না।